আজকে আমরা জার্মানে যদি আমাদের কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় সুপারমার্কেটে, তাহলে তাদের সাথে আমরা কিভাবে দৈনন্দিন কথাবার্তা বলবো সেটা নিয়ে হচ্ছে যে একটা ডায়লগ পড়বো। তো ফ্রেন্ড এ বলতেছে যে, হ্যালো, বি গেটস ভাস্ট মার্কস ডু হেয়া, মানে হ্যালো, কেমন আছো, তুমি এখানে কি করছো? ফ্রেন্ড বি বলতেছে যে, হ্যালো, মির গেটস গুড ডাঙ্কে, ইশ কাউফে আইন উন্ডু, মানে হ্যালো, আমি ভালো আছি ধন্যবাদ, আমি বাজার করছি, আর তুমি? তো ফ্রেন্ড এ বলতেছে, ইশ কাউফে আউক আইন, মানে আমিও বাজার করছি। ফার্স্ট ফার্স্ট কাউফস্ট ডু দেন, মানে তুমি কি কিনছো? তো ফ্রেন্ডে উত্তর দিচ্ছে, ইশ কাউফে গেমুস, ইশ কাউসে গেমুস অবস্ট উন্ড ফিশ, মানে আমি সবজি ফল এবং মাছ কিনছি। Ich kaufe Gemüse, Obst und Fisch। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডে বলতেছে, Ist das gut für die Gesundheit, মানে এটা কি স্বাস্থ্যের জন্য ভালো? তো ফ্রেন্ড বি বলতেছে, Ja, Obst und Gemüse sind sehr gesund, মানে হ্যাঁ, ফল এবং সবজি খুব স্বাস্থ্যকর। তাইলে আবের চিপস und Cola sind nicht gesund। নেক্সট হচ্ছে যে আমরা নেগেটিভ কিছু বলতে ব্যবহার করি। তো এটার মানে হচ্ছে যে কিন্তু চিপস এবং কোলা স্বাস্থ্যকর নয়। তারপরে ফ্রেন্ড এ বলতেছে, দা হাস ডু রেস্ট, মানে তুমি ঠিক বলেছ। ভাস ইজ ডু নর্মালে ভুইজে, তুমি সাধারণত কি খাও? তো নর্মালে ভুইজে esse ich Reis, Hähnchen und Salat, ich mag das sehr, মানে সাধারণত আমি ভাত, মুরগির মাংস এবং সালাদ খাই, আমি এটা খুব পছন্দ করি। তারপরে ফ্রেন্ডে জিজ্ঞেস করছে, und was kaufst du am liebsten, মানে আর তুমি সবচেয়ে বেশি কি কিনতে পছন্দ করো? তো ফ্রেন্ড বি উত্তর দিছে, ich kaufe am liebsten frischen Fisch und Joghurt, মানে হচ্ছে যে ইয়োগার্ট মানে হচ্ছে যে দই। তো আমি সবচেয়ে বেশি তাজা মাছ এবং দই কিনতে পছন্দ করি। তারপরে was kaufst was kaufst du gern, তুমি কি পছন্দ করো? তো উত্তর দিছে, ich mag Schokolade, চকোলাডে মানে চকলেট, ব্রুট und Milch প্রোডাক্টে, মানে আমি চকলেট, রুটি এবং দুধের তৈরি খাবার পছন্দ করি। Bist du bald fertig mit dem Einkaufen, তোমার কি কেনাকাটা প্রায় শেষ? Ja, fast। Was magst du nach dem Einkaufen, হ্যাঁ প্রায় শেষ, কেনাকাটার পর তুমি কি করবে? Ich gehe danach in ein Café, মানে আমি এরপর একটি ক্যাফেতে যাচ্ছি। Möchtest du mitkommen, তুমি কি আমার সাথে আসতে চাও? Sehr gern, খুব আনন্দের সাথে। Lass lass uns zusammen gehen, lasst uns zusammen
আচ্ছা, এখানে জুসামেন হবে না, এটা হবে যে সুসামেন। ঠিক আছে, সু সুজামেন। কারণ জেড এর উচ্চারণ হবে ছয়ের মতো, ছাতার ছ। আর এস এর পরে যদি এ ই আই ও ইউ ভাওয়েল থাকে তাহলে সেটা বর্গের জয়ের মতো উচ্চারণ হবে, সেজন্য হবে সুজামেন গেহেন। চলো আমরা একসাথে যাই।